অনুভূতিটা আসলে কি? আরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বকাপ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আসলে যে বিশ্বকাপ এপিসোডটা স্টার্ট করতে যাচ্ছি, এখন বাংলাদেশ সম্পর্কে কিছু বলার আছে। বিশ্বকাপে যে প্রথম ম্যাচটা গেল ইউএসএ এবং কানাডা, 194 রান তারা সংগ্রহ করেছিল এবং ইউএসএ সাথে সাথেই তারা 17 ওভার 5 বলে 194 রান তারা নিয়েছে। বাংলাদেশ আসলে এই মুহূর্তে এই যে ইউএসএ এবং কানাডার যে ম্যাচটা গেছে, তারা যেভাবে খেলছে, তারা বাংলাদেশ কি এভাবে খেলতে পারবে? আপনার কি ধারণা? আমি কখনোই বাংলাদেশের কাছ থেকে এরকম খেলা বর্তমান টিম থেকে আশা করি না। আমি তাদের থেকে আশাহীন, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। কেন? বাংলাদেশ তো অনেক আগে থেকে T20 খেলতেছে, আর আমরা দেখতেছি যে আসলে রিসেন্টলি ইউএসএ এবং কানাডা তারা হচ্ছে গিয়া নবীন দল। তার মানে বাংলাদেশ তো এখন প্রবীণ, তাহলে কেন তারা এই বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারবে না? ভাই, যদি বলতে চান তাহলে আমার মনে হয় যে খেলার বাইরে বাংলাদেশ ক্রিকেট টিমের রাজনীতি বেশি চলে, যেটাকে বলি এই কারণে খেলা আপনার ভালো মতো হচ্ছে না। আপনি দেখেন লিটন, শান্ত, সৌম্যর একদম অফ ফর্ম, তারপরেও তারা বারবার দলে সুযোগ পায় এবং একাদশেও তারা বারবার থাকে। তা অবশ্য ঠিক বলছেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে সবাই অফ ফর্মে, এবং যেই টিমটা নিয়ে গেছে আসলে তারা এখন খুবই নাজুক অবস্থা। এখানে দেখেন আমরা সবাই আসলে প্রবাসী বাঙালি, আসলে এখানে সবাই কিন্তু যে ছুটির দিন পাইলেই এখানে সবাই ক্রিকেট খেলতে চলে আসে, সবাই এখন খেলা নিয়ে ব্যস্ত। ইউএস এবং কানাডা যেই ম্যাচটা খেলছে দেখলাম আমরা 195 রান নিয়েছে ইউএসএ কানাডা। পরবর্তীতে ব্যাট করে ইউএসএ 195 রান 17 ওভার 5 বলে নিয়ে নিচ্ছে। তো এর মধ্যে যেই পারফরমেন্স তাদের বিশ্বকাপে এবং বাংলাদেশের পারফরমেন্স, আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশ কি এরকম পারফরমেন্স বিশ্বকাপে করতে পারবে কি? বাংলাদেশের সর্বপ্রথম আমি বলি জাতীয় টিমের তামিম ইকবল, ঠিক আছে? নাম করে মানুষ বলবে না কি তামিম ইকবল, তারপরে বলবো। আচ্ছা, আপনার মতামতটা কি? আসলে আপনার মতামতটা কি আসলে যে বাংলাদেশের পারফরমেন্স এবারের বিশ্বকাপে কিরকম? যে 3 ম্যাচের প্রস্তুতি ম্যাচ খেলছে তারা এবং ইউএসএর সাথে 3 ম্যাচের সিরিজ খেলছে, এর মধ্যে আপনার যেই পারফরমেন্স তারা করেছে, এই পারফরমেন্সের ভিত্তিতে বিশ্বকাপে কি তারা ভালো পারফরমেন্স করতে পারবে কি? ইনশাল্লাহ বাংলাদেশ টিমও পারফরমেন্স ভালো করতে পারবে যদি ওপেনার ব্যাটার দুইজন ভালো পারফরমেন্স করে, 10 ওভার টিকে থাকতে পারে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে পারফরমেন্স করতে পারবে, কিন্তু আমাদের ওপেনার হলো সবথেকে দুর্বল। ওপেনার 1 ওভার 2 ওভারে 2 উইকেট যায়, 3 উইকেট যায়, এই জন্য আমাদের পরবর্তী ম্যাচগুলো খারাপ যায়। যেমন আমি দেখি আপনার পূর্বের খেলাটা তামিম ইকবল, প্রথমে আপনার তামিম ইকবল যখন খেলতো পারফরমেন্স অত সুন্দর। প্রথম ম্যাচ আপনার 2 ওভার 5 ওভার 6 ওভার পাওয়ার পেলে 77-80 রান থাকে, কিন্তু বর্তমানে আপনার পাওয়ার পেলে 45-46, এই জন্য গড়ের জন্য আমাদের দলটা সবথেকে খারাপ পর্যায়ে আছে। তার মানে আসলে আমাদের যেই বাংলাদেশের সাপোর্টাররা আছে আসলে সবাই যে আশাবাদী যে না বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, কিন্তু আসলে এখানে যে ঘাটতিটা দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের যে ওপেনিং পার্টনারশিপ, এই ওপেনিং পার্টনারশিপগুলো আসলে ঠিকমতো তারা করতে পারতেছে না, এবং মিডল অর্ডারে যারা আছেন মাহমুদুল্লাহ, সাকিব, তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ দল একটি ভালো পারফরমেন্স উপহার দিতে পারবে। এখানে আরেকজন আছে আমাদের, আসলে বাংলাদেশ টিম সম্পর্কে আপনার কি ধারণা? এখন এই বিশ্বকাপে কি তারা ভালো করতে পারবে? ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। আসলে সবাই তো অফ ফর্মে আছে এখন, এই লিটন, সৌম্য যারা আছে সবাই অফ ফর্মে আছে। তো এই বিষয়ে আপনার কি মতামত যে তারা কি ফর্মে ফিরে আসতে পারবে বিশ্বকাপে? ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। এখন তো আশা আছে, দেখার ভালো করার ইচ্ছা সবাই থাকে, দেখা যাক কি হয়। আসলে সবাই আশায় আছে যে লিটন, সৌম্য সবাই ফর্মে ফিরে আসবে এবং বাংলাদেশ টিম বিশ্বকাপে খুব ভালো একটি পারফরমেন্স উপহার দেবে। আমরা দেখি ওইদিকে আরো কিছু লোক আছে, আমরা ওদের ইন্টারভিউ নিয়ে দেখি কি বলে ওরা বাংলাদেশ টিম সম্পর্কে, দেখি তাদের অনুভূতি এবং সম্পর্ক। আচ্ছা, বাংলাদেশ টিম সম্পর্কে আপনার এবার বিশ্বকাপে তারা কি ভালো করতে পারবে কিনা? আসলে যে ইউএস এবং কানাডা ম্যাচটা তো অবশ্যই আপনারা দেখছেন, আসলে এই 20টা দল ইনশাল্লাহ বাংলাদেশ 20 নম্বর সিরিয়ালে থাকবে। ও খেলা শেষে এই যে এই ভাই বলতেছে আসলে যে অভিজ্ঞতা আছে, 2000 সালের আগে থেকে খেলা দেখে এই জন্য একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশ এবার 20 নম্বরে থাকবে, বিশ্বকাপ শেষ 20 নম্বরে থাকবে সিরিয়াল।
এতে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ সম্পর্কে এরকম একটা ধারণা হয়ে গেছে যে বিশ্বকাপে তারা ভালো পারফরমেন্স করতে পারবে কিনা তাদের এখন আসলে বাংলাদেশের যে ভক্তরা আছে আসলে তারা এখন বিশ্বাসই করতে পারে না যে ভালো একটা পারফরমেন্স উপহার দিতে পারবে। তারপর আমরা দেখি আসলে বাংলাদেশের খেলা যখন ওই স্টার্ট হয় তখনই আবার আমরা যত কথাই বলি টিভির সামনে আমরা অবশ্যই বসে পড়ি। যাক, আমাদের বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল, সবাই যেন খুব ভালো পারফরমেন্স করতে পারে, এই শুভকামনা রেখে শেষ করছি।